হ্যালো সো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আনলিমিটেড ব্রাদার 67। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দোয়া ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমি তামিম হাসানও ভালো আছি। তো ভিডিওর টাইটেল বা থাম্বনেল বা ভিডিওর ফার্স্টে সিনেমেটিক ভিডিও দেখে বুঝে যাচ্ছেন কোথায় যাচ্ছি। চলুন যেতে যেতে কথা বলছি। যাচ্ছি কুমিল্লা ময়নামতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা শালবন বিহার, আরও ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কোটবাড়ি, কুমিল্লা কোটবাড়ি ইত্যাদি ইত্যাদি জায়গা যাচ্ছি। চলুন আপনাদের সাথে সেখানে নিয়ে যাই বা সেখানে ঐতিহ্য কী কী আছে তা জানার চেষ্টা করি, আর কুমিল্লা কীর জন্য বিখ্যাত তা জানারও চেষ্টা করি। তো আজকের সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ব্লগ দেখুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। তো বিখ্যাতগুলো হলো রসমালাই ও খাদি কাপড় ও এর জন্য বিখ্যাত। আর এছাড়াও রয়েছে যেমন ধরেন কুমিল্লা জেলায় অনেক রকম ভ্রমণের জায়গা আছে, যেখানে গেলে পরে মন ভালো হয়ে যাবে, মনকে অনেক ফুর্তিলা করতে পারি আমরা। সেই সব জায়গা হলো শালবন বিহার, প্রান্ততাত্ত্বিক জাদুঘর, বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি, ময়নামতি ওয়ার সেমিট্রি, বিশ্বযুদ্ধ নিহত সৈনিকদের গোমতী নদী ইত্যাদি। তো আপাতত এইসব জায়গা ভ্রমণ করুন ও যা যা বিখ্যাত আছে তা এনজয় করুন, আর আপাতত আমাদের ব্লগকে লাইক করতে থাকুন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এসে পড়লাম কুমিল্লা ময়নামতি আসার পরই শুরু করলাম ব্লগ। তো এখানে এসে দেখলাম অনেকগুলো খবর, যেমন কুমিল্লা জেলা ময়নামতি যেটা কিসের জন্য বিখ্যাত এবং ড্রোন শট দেওয়ার চেষ্টা করব। সিনেমেটিক দেওয়া হবে এই ভিডিওর মধ্যে, সবচেয়ে বেশি সিনেমেটিক দেওয়া হবে, ড্রোন শট হয়তো অল্প দেওয়া হবে। চলেন দেখতে থাকি। আর এখানে বিখ্যাত হলো কুমিল্লা জেলা লালমারি এই অবস্থিত ময়নামতি বৌদ্ধ বিহারের জন্য বিখ্যাত। খ্রিস্টাব্দে 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দী প্রথম ভাগে দেব বংশের 4র্থ রাজা শ্রী ভবনেব এই বৌদ্ধ বিহার নির্মাণ করেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে যাচ্ছে এখন কুমিল্লা কোটবাড়ি, শালবন বিহার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তো ড্রোন শট দিতে চেষ্টা করছিলাম, ড্রোন শট নেই, কিন্তু আপনাদের সিনেমেটিক ঠিকই দিয়েছি। তো চলেন যাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপর শালবন বিহার, সেখানে সিনেমেটিক ভিডিও থাকবে এবং ড্রোন শটও থাকবে। তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন। দেখা হচ্ছে ডিরেক্ট গিয়ে কুমিল্লা কোটবাড়ি আপনাদের সাথে। তো চলে আসলাম কুমিল্লা কোটবাড়ি। তো কুমিল্লা কোটবাড়ি পাহাড়ের উপর যে রিসোর্টে আমাদের শিক্ষা সফরের গন্তব্য করা হয়েছে, সেখানের পাহাড়ের কিছু সিনেমেটিক ভিডিও দেখেন, তারপরে চলে যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়তে। তো সেখানে ড্রোন ভিডিও দেখবেন। তো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার যত বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন। চলেন সিনেমেটিক এনজয় করুন।
থেকে চলে এসে এখন এসে পড়লাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আমার পিছিয়ে বাস আছে, সেটা আমরা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেখাই আছে। তো এখানে কিছু সিনেমেটিক ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর ড্রোন ভিডিওতে আছে, ড্রোন ভিডিও উপভোগ করুন। আর সিনেমেটিকগুলো কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে এসে রিসোর্টে গিয়ে অনেকক্ষণ দুষ্টাইম ফাইলামি করে তারপর খাওয়া দাওয়া দুপুরেরটা শেষ করেই চলে আসলাম শালবন বিহার। শালবন বিহারের ঐতিহ্য কী কী এবং ইতিহাস কী কী আছে তা জানার চেষ্টা করব, এবং ড্রোন শট ও সিনেমেটিকের ভিডিওর সাথে আপনারা ব্লগটা এনজয় করুন। আর ব্লগটা কেমন হয়েছে শেষে বলবেন। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নির্দেশগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতির প্রত্যন্তস্থ অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধবিহার। এটি 1200 প্রত্নতাত্ত্বিক এলাকার হিসেবে চিহ্নিত। তো এটা হলো আমাদের কুমিল্লা জেলার অনেক বিখ্যাত একটি জায়গা। আর এটা কবে থেকে
তো আজকে ঘোরাঘুরি করছি, ভিডিও একদম অল্প নিছি, ভিডিওর শর্ট একদম অল্প নিছি, কিন্তু এনজয় করতে গেলে ব্লগ হয় না, আর ব্লগ করতে গেলে এনজয় না। তো আজকে ব্লগও করছি, এনজয় করছি। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে বা কোন ভিডিওটা কোন জায়গাটা ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না। ঠিকই আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করবেন। আর যারা আমার স্কুলে পড়ে যারা শিক্ষা সফরে যাওনি তাদের জন্য বলছি, অনেক মজা করেছি, অনেক মজা করেছি, যাওনি তুমি মিস করেছো। তো আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।